আজ রান্না করব পটল চিংড়ির রেসিপি। পটল চিংড়ি রান্না করতে আমি এখানে নিয়েছি আলু পটলগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, আর নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে। আর এই পেস্টটার মধ্যে আছে টমেটো, আদা, রসুন। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম করে নেব, নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এতে পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো একটু হালকা করে ভেজে নেব, নেড়ে ছেড়ে হালকা করে পটলগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে ভালো করে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলে যে হালকা একটু দাগ হয়ে আসবে তখন পটলগুলোকে আমি নামিয়ে নেব। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো আলুগুলো। আলু আমি একটু হালকা হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই একই তেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দেখো নেড়ে চেড়ে ভেজে নেব, একটু হলুদ দিয়ে ভালো করে তেলে ভেজে নেব। চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। চিংড়ি মাছ আমি আর একটু তেল দিয়ে ওতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে। এটা একটু গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু নেড়ে নেব, আর একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের ব্রাউন কালারটা যখন চলে আসবে তখন আমি যে পেস্টটা করে রেখেছি আদা, রসুন আর টমেটো আর শুকনো লঙ্কা, এগুলো দিয়ে দেবো। দিয়ে এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার জলটা টানবে যতক্ষণ না টানে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে একটু ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি টানিয়ে নেব, টানিয়ে নেবো বলতে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ধরে আমি মশলাটা কষাবো। দেখো মশলার গা দিয়ে প্রায় তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে প্রায় আমার। এবার আমি এতে পটল আর আলু ভাজা রেখেছি সেটা দিয়ে দেবো। এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো জল পরিমাণ মতো। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব ভালো করে। যতক্ষণ না এটা আলু আর পটলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। দেখো এটা টকবক করে ফুটছে, আমি নেড়ে দিলাম একটু। প্রায় হয়ে এসছে, এবার আমি এতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ আর একটু সময় আমি এটাকে
চাল দিয়ে নেবো আর একটু ঝোলটা টানিয়ে নেব। কিছু সময় চাল দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ি, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। যেটি আমার পটল চিংড়ি। এইভাবে রান্না করে খেয়েও ভেরি টেস্টি ও সুস্বাদু হয়।